হ্যালো স্টুডেন্টস, তুমি যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইংলিশ সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এনইপি অনুযায়ী, ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী তোমাদের সিলেবাস এর যেটা আমি এর আগে আপলোড করেছিলাম সেটার একটু প্রবলেম আছে, অর্থাৎ সেটা হবে না। তোমাদের এনইপি অনুযায়ী এই সিলেবাসটা হবে। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি, তোমরা দেখো সিলেবাসটা। দেখো, এনইপি অনুযায়ী মেজর ইংলিশ সিলেবাস, ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ, ইন্ট্রোডাকশন টু স্টাডিং লিটারেচার। আমি এই সিলেবাস থেকেই তোমাদের ক্লাসটা শুরু করব, অর্থাৎ আমি তোমাদের এই সিলেবাস থেকেই প্রথম পয়েন্টটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, সারমর্মটা, তারপরে আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নটা আলোচনা করব। স্টাডিং পোয়েট্রি অপশন, লাভিং ইন ট্রুথ, ঠিক আছে, সত্য প্রেম, অর্থাৎ সত্যে ভালোবাসা আর পদ্মে আমার ভালোবাসার প্রকাশ করতে ব্যাকুল। তো তোমরা প্রথমে সারমর্মটা একটু বুঝে নাও। দেখো, আমি এখানে একদম তোমাদের যে এটার তো এখনো পার্টিকুলার কোনো বই এখনো বের হয়নি ইউনিভার্সিটির তরফ থেকে। তো আমি তোমাদের হচ্ছে গিয়ে একটা বই থেকে, দেখো তোমাদের আমি বোঝাবো, তোমাদের একদম বাংলা বঙ্গানুবাদগুলোও সেটা বলে দেবো। তোমরা ভালো করে ক্লাসটা দেখবে। আর তোমরা মেজর ইংলিশ যারা স্টুডেন্টরা রয়েছে তোমাদের জন্য বিশেষ করে আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। তো দেখো, স্টাডিং পোয়েট্রি যে কবিতাটা রয়েছে এটার নাম হচ্ছে লাভিং ইন ট্রুথ, সত্যে প্রেম, ঠিক আছে। তাহলে এই রাইটার কি হলেন? স্যার ফিলিপ সিডনে। লেখক হলেন স্যার ফিলিপ সিডনে। তিনি কিন্তু এই কবিতাটি কিন্তু লিখেছেন। তো প্রথমে কি বলছে দেখো, লাভিং ইন ট্রুথ, সত্যে ভালোবাসা, অ্যান্ড ফেন ইন ভার্স মাই লাভ টু শো, বলা হচ্ছে যে আর পদ্মে আমার ভালোবাসা প্রকাশ করতে ব্যাকুল। দ্যাট সি ডিয়ার সি মাইট টেক সাম প্লেজার অফ মাই পেন, কি বলছে? সে যেন, ডিয়ার প্রিয়, সে যেন, সে আমার কষ্টের মেক টেক সাম প্লেজার, কিছুটা আনন্দ নিতে পারে, প্লিজার মাই পেন। এবার বলা হচ্ছে প্লিজার মাইট কজ হার রিড, কি বলছে? আনন্দ তাকে পড়তে বাধ্য করে, মাইট কজ হার রিড, রিডিং মাইট মেক হার নো, বলা হচ্ছে যে পড়া তাকে জানাতে পারে, পড়া তাকে, রিডিং মাইট মেক হার নো, পড়া তাকে জানাতে পারে, নলেজ মাইট পাইটি উইন, ঠিক আছে, অ্যান্ড পাইটি গ্রেস অবটেন, জ্ঞান হয়তো করুণা জয় করতে পারে এবং করুণা অনুগ্রহ লাভ করতে পারে। এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারপর বলছে আই শ ফিট ওয়ার্ডস টু পেন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ ও, বলছে আমি দুঃখের কালো মুখটি আঁকার জন্য, এই যে বলছে পেন্ট মানে তো আঁকা, আমি দুঃখের কালো মুখটি আঁকার জন্য উপযুক্ত, ব্ল্যাকেস্ট উপযুক্ত শব্দ, ফেস অফ ও শব্দ খুঁজছিলাম, স্টাডিং ইনভেনশন ফাইন, অর্থাৎ আবিষ্কারগুলি সূক্ষ্মভাবে অধ্যয়ন করছিলাম। তিনি যে এই কবিতাটা আবিষ্কার করছে তার একটা সূক্ষ্ম আবিষ্কার তিনি কিন্তু অধ্যয়ন করছিলেন। তারপরে বলা হচ্ছে হার উইটস টু এন্টারটেন, অর্থাৎ তিনি বলছেন কবি বিনোদনের জন্য তার বুদ্ধি কি হচ্ছে? অফ টার্নিং আদার্স লিভ, কি বলছে? তার বুদ্ধি প্রায়শ অন্যদের পাতা উল্টে দিয়েছিল। তারপর বলছে টু সি ইফ থিংস উড ফ্লো সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুইটফুল সোয়ার্স আপন মাই সান বার্ন ব্রেন, বলছেন দেখতে সে, অর্থাৎ দেখতে যে সেখান থেকে আমরা রোদে পোড়া মস্তিষ্কে কিছু তাজা এবং
ফলপ্রসূ বৃষ্টি প্রভাবিত হবে কিনা? আপন মাই সানবার্নড ব্রেন। দ্বিতীয়ত দেখো, বাট ওয়ার্ডস কেম হেলথিং ফোর্থ, কিন্তু শব্দগুলো থেমে গেল। ওয়ান থিং ইনভেনশনস স্টে, আবিষ্কারের স্থায়িত্ব চাইল। ইনভেনশন নেচার্স চাইল্ড ফিল্ড স্টেপ ড্যাম স্টাডিজ ব্লাউজ। কি বলছেন এখানে? বলছেন প্রকৃতির সন্তান, এই যে কথাটা নেচার চাইল্ড, প্রকৃতির সন্তান সৎ বাচ্চা, ফ্লেড স্টেপ ডেম, সৎ বাচ্চা স্টাডির আঘাতে পালিয়ে গেল। এবার বলছে অ্যান্ড আদার্স ফিট স্টিল সিম বাট স্ট্রেঞ্জ ইন মাই ওয়ে। তিনি বলছেন আর অন্যদের পা এখনো আমার পথে অপরিচিত বলে মনে হচ্ছিল, তাই কথা বলতে বাচ্চার সাথে দুর্দান্ত এবং আমার গলায় অসহায়, আমার বিশ্বাসঘাতক কলম কামড়ে দিল। খুবই ইন্টারেস্টিং একটা পোয়েম, খুবই ভালো লাগছে। তারপর বলছে বিটিং মাই ট্রুয়েন্ট পেন, ঠিক আছে, বিটিং মাই সেলফ ফর স্পাইট ফুল মানে তো বোকা। অর্থাৎ তিনি বলছেন যে আমার গলায় অসহায়, আমার বিশ্বাসঘাতক কলম কামড়ে, ঘৃণার জন্য নিজেকে মারধর করে বোকা, এই যে বলছে ফুল বোকা। আমার মিউজ আমাকে বলল, বলছে said my muse to me, আমার মিউজ আমাকে বলল তোমার হৃদয়ে দেখো আর লেখো। বলছে লুক ইন দে হার্ট অ্যান্ড রাইট, বলছেন তোমার হৃদয়ে দেখো আর লেখো। খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে ক্যারেক্টার, খুবই ভালো। স্যার ফিলিপ সিডনির লেখা, খুবই ভালো একটা সারমর্ম, অর্থাৎ খুব ভালো লাগছে। তোমরা এই কবিতাটা পড়লে তোমরা আশা করি যে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে তোমরা সমাধান করতে পারো। দেখো তোমাদের আমি কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা দেখবে। দেখো তোমাদের এই কবিতা অর্থাৎ সত্যের ভালোবাসার যে কবিতাটির, এটা কিন্তু প্রথম মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমাদের জন্য প্রশ্ন দাঁড়াতে পারে যে সত্যের ভালোবাসা কবিতাটির মূল বিষয়বস্তু কি? হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য পোয়েম লাভিং ইন ট্রুথ? দেখো আমি তোমাদের সম্ভাব্য যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি, কারণ তোমাদের এখন থেকে একটা ভালো প্রস্তুতি নিলে তোমরা আশা করি ভালো ফলাফল করতে পারবে এবং ভালো করে তোমরা পরীক্ষায় কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। তো দেখো আমি বাংলা অর্থগুলো এখানে লিখে দিয়েছি। তো মেন যেটা বলা হচ্ছে যে সত্য, এটা সত্য হবে। সত্য ভালোবাসা কবিতাটির মূল বিষয়বস্তুটা কি, এই যে কবিতাটি রয়েছে ভালোবাসার প্রতি, তার মূল বিষয়টা কি? লাভিং ইন ট্রুথ হ্যাজ লাভ অ্যাজ ইটস সেন্ট্রাল থিম। এই লাইন তুলে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। লাভিং ইন ট্রুথ হ্যাজ লাভ অ্যাজ ইটস সেন্ট্রাল থিম, তোমাদের এই প্রশ্নগুলো লাইন তুলে তোমাদের দিতে পারে। তো এখানে বলা হচ্ছে যে এই লাভ ইন ট্রুথের কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে কি বলতো? প্রেম। লাভ, প্রেম, তার গল্পটি ও হচ্ছে প্রত্যাশিত প্রেমের একটি কবিতা বা গল্প, ঠিক আছে। তারপর দ্বিতীয়ত যে প্রশ্নটা রয়েছে এখানে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম? সত্য কবিতাটির কেন্দ্রীয় ভাব কি রয়েছে? এখানে বলা হচ্ছে যে আমি তোমাদের বাংলা অর্থটা পড়ে শোনাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ইংলিশটা রয়েছে, তোমরা পারলে এটাকে স্ক্রিনশট করে রাখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। সত্য শিরোনামটি ইঙ্গিত দেয় যে সত্যই সর্বশ্রেষ্ঠ গুণ। সত্যবাদী হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সত্য সাধারণত তিক্ত। অতএব যদি কাউকে তিক্ত সত্য বলতে হয়, তবে তা কঠোর এবং অপ্রীতিকর শব্দ বলা উচিত নয়, কারণ কঠোর এবং তিক্ত শব্দ শ্রোতাকে গভীরভাবে আঘাত করতে পারে। তোমরা কি বুঝলে? এই যে সত্যর একটা ইঙ্গিত একটা কবিতার মধ্যে দেওয়া হয়েছে, এই সত্যই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ, যার মধ্যে এই সত্য আছে। আর সত্যবাদী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সত্যবাদী হওয়া কিন্তু একটা সহজ বিষয় নয়, কিন্তু সত্য সাধারণত কি হয়? তিক্ত, ঠিক আছে। সবাই কিন্তু এটা কিন্তু হতে পারে না। অতএব যদি কাউকে তিক্ত সত্য বলতে হয়, তবে তা কঠোর হতে হবে। অপ্রীতিকর শব্দ বলা উচিত নয় এমন কাউকে, যেন কেউ আমাকে ঘৃণা করে, কারণ কঠোর এবং তিক্ত শব্দ শ্রোতাকে গভীরভাবে আঘাত করতে পারে, যেমন কবিকে কিন্তু এখানে আঘাত করেছে, ঠিক আছে। তো
তো এটা তোমরা দেখে রাখো, ইম্পর্টেন্ট। আমি তোমাদের আরো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো, বড় প্রশ্নগুলো। হোয়াট ওয়াজ ফিলিপ সিডনি ফেমাস লাইন, মানে এই যে ফিলিপ সিডনির বিখ্যাত পঙ্ক্তি কি রয়েছে, মানে ফেমাস লাইন কি রয়েছে, ঠিক আছে। বিটিং মাই ট্রু অ্যান্ড পেন, ওই যে লাইনটা ছিল একটু আগে তোমাদেরকে পড়ালাম, বিটিং মাই সেলফ ফর স্পাইট, ওই যে ফোল বললো কথাটা, এই যে একটা কথা বলেছিলেন এখানে কামড়ে ধরে, বুঝতে পারছো? বিটিং মাই ট্রু অ্যান্ড পেন, বিটিং মাই সেলফ ফর স্পাইট, সেই জন্য বলছে না যে আমার বিশ্বাসঘাতক কলম কামড়ে ঘৃণার জন্য নিজেকে মারধর করে, ও বোকা, এই যে ফুল, স্যাড মাই মিউজ, আমার মিউজ আমাকে বলল, টু মি লুক ইন দ্য হার্ট অ্যান্ড রাইট, তোমার হৃদয় দেখো আর লেখো। এটা আমার মনে হচ্ছে তোমাদের এই প্রশ্নটা বড় প্রশ্নের মধ্যে তোমাদের চলে আসতে পারে। এটা এমসিকিউ কিন্তু তোমাদের আসবে, এটুকু আমি বলতে পারি, লাইন তুলে তোমাদের প্রশ্ন দিতেই পারে, ঠিক আছে। যে ফুল স্যাড মাই মিউজ, এই কথাটি কখন বলা হয়েছিল, ঠিক আছে। তোমরা ভালো করে পড়ো আর ভালোটা প্রিপারেশন নাও। আশা করি তোমাদের এই ক্লাসটি উপকারে আসবে। আর